কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটি আর্নিং অ্যাপস বানাতে হয়। তো আমরা এটি দুইটি পার্ট বানাবো। একটা হচ্ছে কিভাবে অ্যাডমিন প্যানেল বানানো হয় এবং আরেকটি দেখবো হচ্ছে কিভাবে আর্নিং অ্যাপসটি বানানো হয়। ওকে, এটার জন্য আপনার কাছে অ্যাডমিন প্যানেল এবং আর্নিং অ্যাপসের দুটোই সোর্স কোড থাকা লাগবে এবং এটি আপনার এটি পারচেস করার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। লো প্রাইসে আমি দিয়ে দেবো। এটি হবে অনেক হাই কোয়ালিটি একটি সোর্স কোড। আমি আপনাকে দেখাই দিই কিরকম হবে। অ্যান্ড এটি অ্যাপ বানানোর জন্য বা অ্যাডমিন প্যানেল আপনি মোবাইলে বানাতে পারবেন বা ল্যাপটপে বানাতে পারবেন, বাট অ্যাপ বানানোর জন্য আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ দরকার হবে। নেক্সট পার্টে আমরা অ্যাপ বানানো দেখবো। এই পার্টে আমরা অ্যাডমিন প্যানেল বানানো দেখবো। এখন অ্যাপটা নেক্সট পার্টে কিরকম হবে এটা দেখাই দিই। অ্যাপটা হবে কিছুটা এরকম, 6টা থিম থাকবে, এরকম থাকবে। আমি শুধু স্ক্রিনশট দিয়ে রাখলাম দেখার জন্য। ওকে, চলেন সবার আগে আমরা দেখবো অ্যাডমিন প্যানেল কিভাবে বানাতে হয়। সেটার জন্য আপনার ডোমেন এন্ড হোস্টিং থাকা লাগবে। তো আমার কাছে ডোমেন এন্ড হোস্টিং দুইটাই আছে। আপনারা যদি ডোমেন এন্ড হোস্টিং করে দিয়ে কিনতে পারেন, ওইটার একটা ভিডিও আনতে পারবো অবশ্যই। আর এটা হচ্ছে আমাদের একটি ডোমেন, এটা হচ্ছে আমাদের ডোমেন। এটাতে আমরা ইনস্টলেশন করবো অ্যাডমিন প্যানেল। তো সেটার জন্য আমরা সবার আগে ফাইল ম্যানেজারে যাবো। আমাদের ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর HTML এটা ভিতরে দিতে হবে এবং এখান থেকে আপনি কি করবেন, সিম্পলি এখান থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরেন আপনি আপনার জন্য একটি ক্রিয়েট করবেন বা আপনি কাস্টমারের জন্য ক্রিয়েট করতে চাইতেছেন, ওইটা নাম দিয়ে দিবেন ওই অ্যাপসের। ধরেন আমি একটি ডেমো অ্যাপস নাম দিতে চাইতেছি, ডেমো স্টার্ট। ধরেন এটা দিতেছি, এটা আমরা কপি করে নিতেছি। যদি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করি, দেন ডেমো স্টার্ট এটার ভিতরে যেতে হবে। দেন এখানে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটি আপলোড করব। তো অ্যাডমিন প্যানেলের সোর্স কোডটি আপলোড করার জন্য সিম্পলি আপলোডে ক্লিক করব। তো সবার আগে দেখাই দিই সোর্স কোডটি কেমন হবে। সোর্স কোডটি এরকম হবে। এটা হচ্ছে অ্যাপের সোর্স কোড আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের সোর্স কোড, মানে অ্যাডমিন প্যানেলের ফাইল। ওকে, যেটাই বললাম। তো আমরা এটি ইম্পোর্ট করব। এটা ইম্পোর্ট করার জন্য আমরা সিম্পল এখান থেকে ফার্স্টে আপলোডে ক্লিক করব এবং আমরা এটা ধরে এখানে সিম্পলি বা এখানে যে কোনো একটা জায়গায় ছেড়ে দিলাম। এছাড়া আপনি সিলেক্ট ফাইল থেকেও করে নিতে পারেন। আমি যে কোনো একটা এভাবে দিলাম। দেন সিম্পলি আমরা এখানে ক্লিক করব গো ব্যাক। তারপরে এটা আমরা এখন এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করি, তো আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন এটা ডিলিট করে দিতে হবে। এখন আমি যদি এটা সার্চ করি আমাদের ডোমেনের সাথে আমরা এখানে একটা এরকম একটা চিহ্ন দিব এরকম, এবং আমরা এখানে যে এটা পাবলিক আন্ডারস্কোর HTML এটার পরে যেটা দিছি নামটা, এই যে নাম ফোল্ডার ক্রিয়েট করছি যে নামটা, এটা আমরা এখানে পেস্ট করে দিব। এখন যদি এন্টার করি দেখেন কি আসে, এরকম আসতেছে। তো এখন আমি এটা কপি করি, তো এখানে দেখেন কিছুই আসতেছে না। ওকে, তো এখন এখানে অ্যাডমিন প্যানেল আনার জন্য সিম্পলি কি করতে হবে, আমরা সিম্পলি এখানে একটা dbconnection.php আছে, এটাতে আমরা এডিটে ক্লিক করব। তাহলে আমরা এখানে চলে আসবো। এখন এখানে আমাদের এডিট করতে হবে। এটার জন্য আমরা সিম্পলি কি করব, এখান থেকে এখানে যাবো। এখানে একটা অপশন পাবো আমরা, মাই স্কুল উইজেট। ওকে, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ডেমো টাস্ক, ডেমো, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। দেন এটা কপি করলাম, দেন নেক্সট দিলাম। দেন এখানে আমরা ডেমো স্টার্টে পেয়ে দিলাম। এন্ড আমরা এখানে যে উপরে ইয়াটা আসছে এটা কপি করলাম। দেন আমরা পাসওয়ার্ডে আমি এটা বসাই দিলাম। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, এটা এরকম। দেন ক্রিয়েট ইউজার। তো তারপর আমরা এই যে অল প্রোভাইডার, এটা কিন্তু আপনারা লাগবে। ওকে, মাইস্কুল ইউজার এটা কপি করে নেবেন। তো আমার যেহেতু সব একটাই, মানে সবকিছু সেম রাখছি, তাহলে একটা দিলেই হবে। এই যে সবকিছু কিন্তু সেম একই। তো এটা ইউজারও এটা মানে সেম রাখছি আমি আর কি। আপনারা আপনার মতো দিয়ে দিবেন, আপনার চাইলে সেমও রাখতে পারেন। দেন এটা ধরে এটা পেস্ট করে দিব। এই যে এটা এগুলো এখান থেকে এতটুকু ধরে এতটুকু কপি করে আমরা এখানে এগুলো পেস্ট করে দিব। তাহলে হয়ে গেছে। এখন যদি আমি সেভ চেঞ্জ দেই,
এখন যে রিফ্রেশ দিই আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে অ্যাডমিন ক্রিয়েট সাকসেসফুল। তো এখন কি করতে হবে, এটার সাথে আমাদের একটি অ্যাডমিন লিখতে হবে, তাহলে আমাদের এটা অ্যাডমিন প্যানেল চলে আসবে। এখন কথা হচ্ছে এটার পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড আপনি যার থেকে সোর্স কোড কিনবেন, যদি আমার থেকে সোর্স কোড করেন আমি আপনাদের ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে ওইটা আমরা বলে দিব। তো আমাদের যে ডিফল্ট পাসওয়ার্ড আমি দিছি ওইটা দিয়ে দিই, দেন আমাদের সাইন আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটি নর্মাল অ্যাডমিন প্যানেল। আমরা দেখতে পাচ্ছি এই দেখেন 6টা থিম থাকবে, এই যে 6টা থিম, 1 2 3 4 5 6 6টা থিম, কোনো রকম ইয়ে নাই। ওকে, সবকিছু কিন্তু এটার মধ্যে অটো পেমেন্ট সিস্টেমও আছে। ওকে, আপনি যদি আমাদের থেকে এই সোর্স কোডটি নিতে চান তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আপনারা নিতে পারেন। ওকে, এগুলো সব কিছু কিন্তু একদম ফ্রেশ। চাইলে আপনি এখান থেকে নোটিফিকেশনও পাঠাতে পারেন। আর নোটিফিকেশন কিভাবে কানেক্ট করবেন এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, তো দেখি ভিডিও কতটুকু হয়েছে। ভিডিও প্রায় 6 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি আপনাদের এই ভিডিওতেই শিখিয়ে দিতেছি কিভাবে নোটিফিকেশন সিস্টেমটা কানেক্ট করবেন। এই যে সেন্ড নোটিফিকেশনটা, এটা কিভাবে কানেক্ট করবেন। এটা কানেক্ট করার জন্য আপনার সিম্পলি এখানে একটা যাবেন অন সিগন্যাল, এটা নাম রাখবেন। দেন এরকম একটি দেখতে পারবেন, অন সিগন্যালে এরকম একটা সাইট দেখতে পারবেন। দেন আপনার এটাতে লগ ইন করে নেবেন। আমি সিম্পলি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার এখানে আরেকটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে ফায়ারবেস। আশা করি আমরা ফায়ারবেস সকলেই চিনি, যারা চিনি না তারা আমরা এখান থেকে দেখে নিতেছি। তাই আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিব। গেট স্টার্টে ক্লিক করার পর আমরা এরকম একটি দেখতে পাচ্ছি। দেন আমাদের এখানে অ্যাড প্রজেক্ট আছে, সিম্পলি এটাতে ক্লিক করলাম। দেন আমাদের প্রজেক্ট নেম দিতে হবে। আপনারা আপনার প্রজেক্ট নেম দিবেন, যেমন আমাদের অ্যাপের নাম এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম টিম স্টার্টে। এটা প্রজেক্ট নেমে কোনো কিছু ইয়া পড়ে না, আপনি যে কোনো একটা কিছু নাম দিয়ে দিবেন। দেন কন্টিনিউ। তো এখান থেকে ডিফল্ট, দেন ক্রিয়েট প্রজেক্ট। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, এটা প্রজেক্ট ক্রিয়েট হতে প্রায় 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগে। তো আমরা এটি স্কিপ করে নিচ্ছি। ক্রিয়েট হতে হতে আমরা এখানে নিউ অ্যাপ ওয়েবসাইট এটাতে আমরা ক্লিক করব। দেন এখানে আমাদের অ্যাপের নামটা দিয়ে দিব, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। দেন আমাদের এখানে এটা সিলেক্ট করব, দেন নেক্সট। তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, তারপর এখন লাগবে আমাদের ফায়ারবেস সার্ভার কে এবং ফায়ারবেস সেন্টার আইডি, এই দুইটা লাগবে। তো সেটার জন্য আমরা এখানে চলে আসবো, এখানে আসবো। তো এখানে আমাদের একটি প্যাকেজ নেম দিতে হবে। তো প্যাকেজ নেম আমরা অ্যাপের যে প্যাকেজ নেমটা রাখবো এটা দিয়ে দেবো। আমরা একটা প্যাকেজ দিয়ে দিলাম। এটা আমাদের নেক্সট পার্টে এই প্যাকেজ নেমটা ইউজ করতে হবে। তো রেজিস্টার অ্যাপে ক্লিক করলাম। তো ওয়েট করি আমরা। দেন নেক্সট কন্টিনিউ টু কনসোল। তারপর এখানে একটা 3 ডট মানে সেটিং, দেন প্রজেক্ট সেটিং। দেন এখানে আমরা এখন কি করব, এখানে দেখেন ক্লাউড মেসেজিং আছে, এটাতে আমরা ক্লিক করব। এই যে একটা সেন্ডার আইডি পাইছি, এটা আমরা কপি করব। এখান থেকে কপি করার পর এখান থেকে এই যে সেন্ডার আইডি এখানে এটা পেস্ট করে দিব। তারপর আমরা এখানে এখানে ক্লিক করব ম্যানেজ এপিআই, এটাতে। তো এটা আমাদের ওপেন হচ্ছে। তারপর আমরা এখানে এনেবল ক্লিক করব। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। আপনাদের সামনে কোনো রকম স্কিপ করলাম না এখানে। তো আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ। আপনাদের এনেবল হওয়ার পরে এরকম হয়ে যাবে। ওকে, দেন আপনারা সিম্পলি ক্লিক করবেন, এটা কেটে দিবেন, এন্ড এটা একটা রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখেন একটা ক্লাউড মেসেজিং এর সার্ভার কি পাইছি, এটা এখান থেকে ধরে কপি করে নিব এন্ড সার্ভার কিতে পেস্ট করে দিব। দেন আমরা সেভ কন্টিনিউ। তো কন্টিনিউ হয়ে গেছে। দেন আমরা এখানে নেটিভ অ্যান্ড্রয়েড এটা সিলেক্ট করব এন্ড সেভ কন্টিনিউ। তো এখানে ইউর অ্যাপ আইডি পাইছি, এটা আমরা সিম্পলি কপি করে কোন একটা নোটপ্যাডে পেস্ট করে রাখবো। দেন ডানে ক্লিক করব,
তো KNIDC যাচ্ছি। তো সবার আগে এখন আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে, তো এটার আর কোনো দরকার নাই। এখন আমাদের অ্যাডমিন প্যানেল, এটারও কোনো দরকার নাই, আমাদের দরকার এখানে। এখানে একটা অপশন পাবো, সরি এখানে না, দরকার হচ্ছে এখন এখানে। ওকে, এটাতে আমরা ক্লিক করে এডিট ক্লিক করব। দেন এখানে আমরা পাবো অন সিগন্যাল রিসেট কে অন সিগন্যাল অ্যাপ আইডি। তো আমরা একটু আগে যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব। এই যে সার্ভার আইডি পেয়েছিলাম, অ্যাপ আইডি এটা। এই যে চাইলে তোমরা আবার এখান থেকেও কপি করতে পারো, এই যে অন সিগন্যাল অ্যাপ আইডি এটা কপি করবে। তো আমরা এখানে কপি করাই ছিল, আমি সিম্পলি পেস্ট করে দিছি। তাহলে আমাদের রিসেট কে লাগবে, এটার জন্য সিম্পলি আমরা এই যে রিসেট এপিআই কে, এটা আমরা জেনারেট নিউ এপিআই ও করতে পারি। তো আমরা জেনারেট নিউ এপিআই করলাম। আচ্ছা, জেনারেট নিউ এপিআই দরকার নেই, আমরা সিম্পলি কপিতে ক্লিক করি, দেন এটাতে পেস্ট করে দিলাম, দেন সেভ চেঞ্জে ক্লিক করি। তো আমাদের ওয়ান সিগন্যাল সেট আপ হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাপের মধ্যে শুধু অ্যাডমিন প্যানেলটা কানেক্ট করলেই এটাও কাজ করবে। তো আজকে ভিডিও এতটুকুই ছিল। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, এন্ড এইভাবে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এন্ড আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।